হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ফিজিক্স স্লোলি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটি বিএসসি ফিজিক্স অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য হতে চলেছে। আমি প্রায় অনেক দিন পরেই তোমাদের ভিডিও দিচ্ছি, অনেক দিন মাঝে দেওয়া হয়নি। তো আমি তোমাদের ভেক্টর পড়াচ্ছিলাম, ভেক্টরের কোঅর্ডিনেট সিস্টেম সেকেন্ড যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা চলছিল। তো আমি আজকে জাস্ট সেখান থেকে শুরু করব, যতদূর পর্যন্ত তোমাদের হয়েছিল ঠিক তার পরের থেকে আজকে আমি শুরু করব। তোমাদের আমি প্লেন পোলার কোঅর্ডিনেট পড়িয়েছি, আর ক্যাপ, থিটা ক্যাপ, তারপরে আর ক্যাপ থিটা ক্যাপের মধ্যে রিলেশন, আর ডট থিটা ডট, এগুলো সবই পড়ানো হয়েছে। যারা আমার চ্যানেলে পুরনো আছো তারা অবশ্যই জানবে, এবং যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো দেখো, তাহলে অবশ্যই আজকের ভিডিওটি তোমাদের বুঝতে সুবিধা হবে। সো দেরি না করে শুরু করছি। দেখো, আজকে তোমাদের ওই প্লেন পোলার কোঅর্ডিনেটেরই একটা ইকুয়েশন, এবং এই পড়াগুলো অবশ্যই তোমাদের আমি সিএলআররা যে ফার্স্ট ভলিউম আছে সেখান থেকে করাচ্ছি। তো যতদূর পর্যন্ত আগের ভিডিওতে পড়ানো হয়েছিল ঠিক তার পরের থেকে যে একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেন থেকে আমি তোমাদের আজকে স্টার্ট করব। সেই কোশ্চেনটা পড়লেই তোমরা কম্পোনেন্ট অফ অ্যাক্সেলারেশন, কম্পোনেন্ট অফ ভেলোসিটি, এগুলো সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পারবে। সো দেখো, কোশ্চেনটাকে দেখে নাও। এখানে 2.8 নাম্বার যে কোশ্চেনটা, সেটা a particle is moving along a curve in a plane. Derive expression for the displacement, radial and transverse component of velocity and acceleration. Prove that for the motion of a particle in a plane. এবং এটা প্রমাণ করতে বলেছে যে ভি ভেক্টর ইকুয়ালস টু হবে আর ডট আর ক্যাপ প্লাস আর থিটা ডট থিটা ক্যাপ, এবং অ্যাক্সেলারেশন যেটা সেটা হবে আর ডবল ডট মাইনাস আর থিটা ডটের স্কোয়ার ইন্টু আর ক্যাপ প্লাস আর ডবল ডট থিটা প্লাস 2r থিটা ডবল ডট থিটা ক্যাপ। ওকে, এবং এখানে এদের প্রত্যেকটা ইউজুয়াল মিনিং দেওয়া আছে। তো তোমাদের আমি এই কোশ্চেনটার আজকে আনসার করাবো। সিএলআর অবশ্যই তোমাদেরকে আমি ফলো করতে বলি, কারণ এই বইটা পড়লে তোমাদের কোশ্চেন আনসার সম্পর্কে কিন্তু ধারণা হবে। সো দেখো, একটা পার্টিকেল হচ্ছে কার্ভ লাইন বরাবর মুভ করছে, তাহলে সেক্ষেত্রে তার ভেলোসিটিও থাকবে এবং অ্যাক্সেলারেশনও থাকবে। বোঝা গেল? কেন অ্যাক্সেলারেশন থাকবে, ভেলোসিটি তো থাকবে, কিন্তু অ্যাক্সেলারেশনও কেন থাকবে? যেহেতু কার্ভ লাইন বরাবর যাচ্ছে, এখানে যদি দেখাই আমি, যেহেতু কার্ভ লাইন বরাবর যাচ্ছে, ঠিক আছে, কার্ভ লাইন বরাবর দেখো ভেলোসিটি কিন্তু কার্ভ লাইন বরাবর যদি এটা দেখি, এবং এটা যদি আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর দেখি, সো যদি আমরা কার্ভ লাইন বরাবর দেখি এবং এটা যদি আমরা এক্স এবং ওয়াই অক্ষ প্লট করি, তাহলে দেখতে পাবো যে এই যে কার্ভ লাইন ও পি, এই কার্ভ লাইনে কিন্তু স্লোপ দেখো সব জায়গায় কিন্তু সমান না। স্লোপ যদি আলাদা আলাদা হয় তাহলে কিন্তু তার ভেলোসিটিও আলাদা আলাদা হবে। এবার ভেলোসিটি যদি আলাদা হয় তাহলে কিন্তু সেখানে অ্যাক্সেলারেশন তৈরি হবে। মানে এখানে একরকম ভেলোসিটি আছে, এখানে একরকম ভেলোসিটি আছে। এবার অ্যাক্সেলারেশন মানে কি? ভেলোসিটি চেঞ্জ। এবার যেখানে ভেলোসিটি চেঞ্জ থাকবে সেখানে কিন্তু আমরা অ্যাক্সেলারেশন পাবো। তাহলে একইভাবে আমরা যখনই কোনো কার্ভ লাইন পাবো, তাহলে সঙ্গে সঙ্গে সেখানে ভেলোসিটির সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের অ্যাক্সেলারেশন এক্সপ্রেশনও কিন্তু বের করতে দেবে। ঠিক আছে? তাই এখানে যেহেতু একটা পার্টিকেল একটা কার্ভ লাইন বরাবর একটা প্লেনে মুভ করছে, তাই সেক্ষেত্রে আমরা তার ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট, অ্যাক্সেলারেশন সবই পাবো। ওকে, এগুলো আমরা এক এক করে ক্যালকুলেট করতে থাকবো। তাহলে ফার্স্ট আগে আমরা বের করে নিচ্ছি কি? ডিসপ্লেসমেন্ট। দেখো, ডিসপ্লেসমেন্ট এখানে কি বলছে? এ পার্ট যেটা আগে পরপর দেখে নিই, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তাহলে ডিসপ্লেসমেন্ট কি বলছে এখানে? দ্য পজিশন অফ এ পয়েন্ট পি ইন এ কোঅর্ডিনেট সিস্টেম ক্যান বি স্পেসিফাইড বাই এ সিঙ্গল ভেক্টর, দ্যাট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল রিলেটিভ টু দ্য অরিজিন অফ দ্য কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে এখানে দ্য পজিশন অফ এ পয়েন্ট পি, একটু পি একটা পয়েন্ট যেটা আমরা একটা অরিজিন ও এর সাপেক্ষে নিয়েছি, এবং এটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে কোঅর্ডিনেট সিস্টেম সেটা সাপেক্ষে আছে। তাহলে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে কি? দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল রিলেটিভ টু দ্য অরিজিন অফ দ্য কোঅর্ডিনেট সিস্টেম। দিস ভেক্টর ইজ কল্ড দ্য পজিশন ভেক্টর। এর আগের যারা হয়তো দেখোনি তারা অবশ্যই দেখবে, বা যারা অলরেডি দেখেছো তারা বুঝতে পারছো যে আমি তোমাদের পজিশন ভেক্টর, তারপরে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এগুলো কিন্তু আমি পড়িয়েছি ভেক্টরের ফার্স্ট চ্যাপ্টারে, যেটা এটা তো কোঅর্ডিনেট সেকেন্ড চ্যাপ্টার চলছে। তাহলে সেখানে আমি ওগুলো পড়িয়েছি তোমাদের। তাহলে এখানে পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্ট অ্যান্ড ডিনোটেড, যেটা হচ্ছে ওপি ভেক্টর দ্বারা আমরা সেটাকে ডিনোট করছি, সেটা হচ্ছে আর। তাহলে ইট গিভস দ্য ম্যাগনিচিউড, এটা ম্যাগনিচিউড সঙ্গে সঙ্গে তোমাদের একটা ডিরেকশনও দেবে ডিসপ্লেসমেন্টের। এবং আমরা জানি যে কোনো একটা ভেক্টরের ডিসপ্লেসমেন্ট ডিনোট করে যেটা, সেটা হচ্ছে কি? ইউনিট ভেক্টর। তাই এখানে তিনটে জিনিস এখানে পাচ্ছি আমরা। দেখো, আর ভেক্টর, শুধু আর, এবং আর ক্যাপ। যেখানে আর ভেক্টরটা হচ্ছে ভেক্টর
আর সিঙ্গেল আর যেটা সেটা হচ্ছে সেই ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড বোঝাচ্ছে, এবং আর ক্যাপ বোঝাচ্ছে কি সেই ডিসপ্লেসমেন্ট ভেক্টরের ডিরেকশনটা বোঝাচ্ছে। ওকে, তাহলে এখানে ইফ আর ক্যাপ ইজ দ্য ইউনিট ভেক্টর অ্যালং ওপি দ্যাট ইজ অ্যালং দ্য ডিরেকশন অফ আর ভেক্টর, দেন আর ভেক্টর ইকুয়ালস টু আর ইন্টু আর ক্যাপ। ওকে, তাহলে when a particle is moving along a curve in a plane it has a velocity and acceleration, যেটা আমি আগেই বললাম, যেহেতু কার্ভ লাইন বরাবর এক্স অক্ষ ওয়াই অক্ষ যদি প্লট করি তাহলে সেক্ষেত্রে স্লোপের পরিবর্তন হবে। স্লোপ যদি পরিবর্তন হয় তাহলে ভেলোসিটি পরিবর্তন হবে, আর ভেলোসিটি চেঞ্জ হলেই আমরা কিন্তু অ্যাক্সেলারেশন পাবো। ওকে, তাই এখানে লাইনটা সুন্দর করে লেখা আছে যে when a particle is moving along a curve in a plane it has a velocity and an acceleration। তাহলে এখানে ছবিটা একটু দেখে নাও। তাহলে একটা প্লেন এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের একটা প্লেন, যেটা অরিজিন ও এর সাপেক্ষে আমরা পি একটা বিন্দু চুজ করেছি, যেটা ওপি হচ্ছে একটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর। সেই ডিসপ্লেসমেন্টের আমরা ম্যাগনিটিউড পেলাম স্মল আর, তার একক ভেক্টর পেলাম আর ক্যাপ, এবং সেই ভেক্টরটা হচ্ছে আর ভেক্টর। ওকে, তাহলে এখানে আর ভেক্টর ইকুয়ালস টু আর ইন্টু আর ক্যাপ। এবং এখানে দেখতে পাচ্ছি যে যেহেতু এই যে ওপি এটা তাহলে এখান থেকে আমরা পেলাম আর ভেক্টর ইকুয়ালস টু আর ইন্টু আর ক্যাপ, এ পর্যন্ত থাকলো। এবং এখানে আর ক্যাপের ডিরেকশনটা হচ্ছে এটা। এবং এখানে থিটারে যদি একটু পরিবর্তন হয়, থিটার পরিবর্তন যেদিকে, থিটাটা কি আস্তে আস্তে যদি আমি ওপি এখানে আছে, এবার আমি যদি ওপিটাকে এখানে নিই তাহলে কি আস্তে আস্তে এখানে কিসের পরিবর্তন হচ্ছে, থিটার পরিবর্তন হচ্ছে। তাহলে এই বরাবর থিটার পরিবর্তন হচ্ছে বলে এই বরাবর কিন্তু থিটা ক্যাপের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ কোন একটা ভেক্টর যেই দিকে মুভ করবে ইউনিট ভেক্টরও ঠিক একইভাবে একই দিকে মুভ করবে। ঠিক আছে, তাহলে এখানে আর ক্যাপ এখানে দেখতে পাচ্ছ আর ভেক্টর এই দিকে ডিরেক্টেড ওপি বরাবর, তা আর ক্যাপ ওই বরাবর ডিরেক্টেড। এবং এই ওপিটা যদি চেঞ্জ হয়ে এখানে চলে আসে, এখানে ওপি ড্যাশ হয়ে যায়, ঠিক আছে, তাহলে এখানে তখন কিসের পরিবর্তন হচ্ছে, থিটার পরিবর্তনের মাধ্যমে কিন্তু আমরা ওপি ড্যাশ পাচ্ছি। এবং এই বরাবরই কিন্তু কি যে ইউনিট ভেক্টর থিটা ক্যাপ সেটা ডিরেক্টেড হচ্ছে। আশা করি বুঝতে পেরেছি। এরপরে আবার নেক্সট বোঝাচ্ছি। এরপর আমরা ডিসপ্লেসমেন্ট পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি আর ভেক্টর ইকুয়ালস টু আর ইন্টু আর ক্যাপ, যেখানে আর হচ্ছে ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড এবং আর ক্যাপ হচ্ছে সেই ডিসপ্লেসমেন্টের ইউনিট ভেক্টর। ওকে, তাহলে এখানে ভেলোসিটি হচ্ছে, এবার ভেলোসিটি চলে আসি আমরা। ভেলোসিটি হচ্ছে কি আমরা জানি যে ডিসপ্লেসমেন্টের যদি টাইমের রেসপেক্টে চেঞ্জ হয় তাহলে সেটা ভেলোসিটি হয়। কারণ আমরা ক্লাস 11-এ তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টারটা ছিল মোশন ইন ওয়ান ডাইমেনশন, সেখানে আমরা দেখেছি যে সরণ যদি আমরা পাই তাহলে বেগ হচ্ছে কি সরণ বাই সময়, অর্থাৎ একক সময় কোনো বস্তু যতটা দূরত্ব বা সরণ ঘটায় সেটাই তার বেগ। তাহলে এখানেও একটা অ্যাট এ টাইম কোনো একটা পার্টিকেল যতটা ডিসপ্লেসমেন্ট করবে সেটাই হচ্ছে তার ভেলোসিটি। তাহলে দ্য ভেলোসিটি ইজ দ্য ডেরিভেটিভ অফ ডিসপ্লেসমেন্ট আর উইথ রেসপেক্ট টু টাইম টি। ওকে, তাহলে আমরা এটাকে কি লিখতে পারছি, এইভাবে লিখতে পারবো ভেলোসিটি ভি ভেক্টর সমান হচ্ছে ডিডিটি অফ, যেহেতু ডেরিভেটিভ বলেছে উইথ রেসপেক্ট টু টাইম টি, তাই ডিডিটি অফ ডিডি হচ্ছে এটা ডেরিভেটিভ, এবং এটা কার রেসপেক্টে, টাইমের রেসপেক্ট, এখানে যেটা রেসপেক্টে বলবো সেটাই কিন্তু আমরা এখানে লিখবো। এখানে যেহেতু টাইমের রেসপেক্টে বলেছে তার ডিডিটি অফ আর ভেক্টর সমান ডিডিটি অফ আর ভেক্টরের জায়গায় আমরা তাহলে এখানে বসিয়ে দিলাম যেটা আর ইন্টু আর ক্যাপ। এবার আমরা এটা কি করবো, ডেরিভেটিভের যে নিয়ম আছে, তোমরা যারা ক্লাস 11-এ এটা শিখোনি তারা অবশ্যই ভিডিও দেখে শিখে নাও। এটা কিন্তু প্রচুর জায়গায়, যেখানে তুমি ফিজিক্স যত উচ্চ স্টাডি করবে সব জায়গায় কিন্তু এটা কাজে লাগবে। তাহলে এখানে ডিডিটি অফ আর আর ক্যাপ, আর হচ্ছে ম্যাগনিটিউড এবং আর ক্যাপ হচ্ছে তার একক ভেক্টর। তাহলে এখানে আমরা ফার্স্ট কি করবো, একটাকে কনস্ট্যান্টটাকে তার সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করবো। তাহলে এখানে ফার্স্ট আমরা দেখো আর ক্যাপকে কনস্ট্যান্ট রেখেছি এবং আর এর সঙ্গে অবকলন করলাম, তাহলে ডিআর ডিটি আর ক্যাপ প্লাস নেক্সট আবার কি করলাম, আর কে আমরা কনস্ট্যান্ট রাখলাম এবং আর ক্যাপের সঙ্গে আমরা ডেরিভেটিভ করলাম, তাহলে ডিআর ক্যাপ ডিটি সমান হচ্ছে ডিআর ডিটি আর ক্যাপ প্লাস এখান থেকে আর, এবং এটাকে আমরা একটু চেঞ্জ করে নিয়েছি দেখো, ডিআর ক্যাপ ডিথিটা ইন্টু ডিথিটা ডিটি, অর্থাৎ ডিথিটা ডিথি যদি কেটে যায় তাহলে আগের যে ইকুয়েশন ডিআর ক্যাপ ডিটি সেটাই দাঁড়াচ্ছে। তাই জাস্ট আমরা এটা সাজিয়ে নিলাম। কেন সাজিয়ে নিলাম, কারণ যারা আমার ভিডিও অলরেডি আগে দেখেছো তাদেরকে আমি পড়িয়েছি যে ডিআর ক্যাপ ডিথিটার সমান কি হয়, তারপরে ডিআর ডিথিটার সমান কি হয়, এগুলো সম্পর্কে তোমাদেরকে পড়ানো হয়েছে। সো তার জন্য আমরা জাস্ট এটাকে এইভাবে ভেঙে নিলাম। কারণ কি এখানে বলা আছে যেহেতু ডিআর ক্যাপ ডি থিটার সমান থিটা ক্যাপ, যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখবে, নাহলে বুঝতে পারবে না। আর অলরেডি যারা আমার ভিডিও আগে দেখেছো সেখানে আমি কিন্তু করিয়েছি যে থিটা ক্যাপ আর ক্যাপের যে রিলেশন সেটা হচ্ছে কি ডিআর ক্যাপ ডি থিটার সমান থিটা ক্যাপ। ওকে, তাই আমরা এখানে ডিআর ক্যাপ ডি থিটার জায়গায় আমরা থিটা ক্যাপ বসাবো বলে আমরা এটাকে এইভাবে এটা সাজালাম। বুঝেছো? তাহলে এখান থেকে ভেলোসিটি
ভেলোসিটি ভি সমান ডিআর ডিটি সমান হচ্ছে তাহলে এখান থেকে আর ডিআর ডিটি হলে কি এটা ইজিলি আর ডট, এটা বলার কিছু নাই, ইন্টু আর ক্যাপ প্লাস আর ডিআর ক্যাপ ডি থিটা সমান হচ্ছে কি থিটা ক্যাপ, তাই আমরা এখানে থিটা ক্যাপ লিখে নিলাম। এবং ডি থিটা ডিটি কি হবে থিটা ডট, অর্থাৎ কোনো কিছু টাইমের সাপেক্ষে যদি অবকলন করি তাহলে এটা যদি ডিপি ডিটি থাকতো তাহলে পি পি ডট হতো, এটা যদি ডি কিউ ডিটি থাকতো তাহলে কিউ ডট হতো, সিম্পল। তাহলে এখানে আর ডট আর ক্যাপ হয়ে গেল, আর এটা হয়ে গেল আর, এটার জন্য থিটা ডট, আর এটার যেটা মান দেওয়া আছে থিটা ক্যাপ সেটা বসিয়ে নিয়েছি। ওকে, তাহলে আমরা ফাইনালি ভেলোসিটির ফর্মুলা পেয়ে গেলাম আর ডট আর ক্যাপ প্লাস আর থিটা ডট থিটা ক্যাপ। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা এর অবশ্যই দুটো কম্পোনেন্ট হবে, একটা রেডিয়াল বরাবর একটা অ্যাঙ্গুলার বরাবর। রেডিয়াল বরাবরটা হচ্ছে এটা আর অ্যাঙ্গুলার বরাবর হচ্ছে এটা। এবার এখানে লেখা আছে, এবার অতএব আমরা এটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম, তাহলে ভি ইকুয়ালস টু ভি আর ভেক্টর প্লাস ভি থিটা ভেক্টর। এবার আমরা এই যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো একটু ডিটেলসে আমরা জানার চেষ্টা করব। এখানে দেখে নাও তাহলে কম্পোনেন্টগুলো সম্পর্কে একটু পড়বো আমরা। কম্পোনেন্ট সম্পর্কে পড়ছি দেখো, দ্য কোয়ান্টিটি ভি আর ভেক্টর ইকুয়ালস টু আর ডট আর ক্যাপ ইজ নোন অ্যাজ দ্য রেডিয়াল কম্পোনেন্ট অফ ভেলোসিটি অ্যান্ড ইজ ডিউ টু দ্য চেঞ্জ ইন ম্যাগনিটিউড অফ আর। এটা কিসের জন্য অ্যারাইজ হয়েছে, এটা হচ্ছে আর যে ডিসপ্লেসমেন্ট ভেক্টর সেটার পরিবর্তনের জন্য। এখানে দেখে নাও যে এখানে ভি আর যেটা সেটা সমান হচ্ছে আর ডট আর ক্যাপ, আর এটা হচ্ছে ডিউ টু চেঞ্জ ইন ম্যাগনিটিউড অফ আর, অর্থাৎ এই যে আর ডিসপ্লেসমেন্ট এটার ম্যাগনিটিউডের চেঞ্জের জন্য আমরা ভিআর অর্থাৎ রেডিয়াল কম্পোনেন্ট অফ ভেলোসিটিটা কিন্তু পাচ্ছি। ওকে, আর থিটা রিমেনিং কনস্ট্যান্ট, যখন থিটা কনস্ট্যান্ট থাকছে অ্যান্ড ভি থিটা ইকুয়ালস টু আর থিটা ডট থিটা ক্যাপ ইজ নোন অ্যাজ ট্রান্সভার্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি অ্যান্ড ইজ ডিউ টু চেঞ্জ ইন থিটা, আর যখন আর কিন্তু কনস্ট্যান্ট থাকছে। আর নেক্সট যে কম্পোনেন্টটা ভি থিটা সেটা আমরা পাচ্ছি থিটা চেঞ্জের জন্য, অর্থাৎ থিটা যত পরিবর্তন হবে তত কিন্তু আমরা যে ট্রান্সভার্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি সেটা কিন্তু আমরা পাবো। তো আশা করি বুঝতে পারলে যে ট্রান্সভার্স কম্পোনেন্ট আমরা পাচ্ছি থিটা চেঞ্জের জন্য, আর রেডিয়াল কম্পোনেন্ট পাচ্ছি আমরা আর এর চেঞ্জের জন্য। ঠিক আছে, তাহলে এখানে আবার লেখা আছে যে দ্য ম্যাগনিটিউড অফ রেডিয়াল ভেলোসিটি, এটা মড নিলাম, তাহলে শুধুমাত্র থাকছে আর ডট আর অ্যান্ড দ্য ম্যাগনিটিউড অফ, তাই এখানে আর একক ভেক্টর কিন্তু থাকছে না, যখন আমরা শুধুমাত্র ম্যাগনিটিউড লিখছি তাই কোনো ইউনিট ভেক্টর আর ক্যাপ আমাদের লিখতে হচ্ছে না, শুধুমাত্র ম্যাগনিটিউড লিখছি আর ডট, এবং একইভাবে ট্রান্সভার্স ভেলোসিটি যেটা ম্যাগনিটিউড সেটা হচ্ছে আর থিটা ডট। ঠিক আছে, এরপর দেখো if theta dot equals to constant, if theta dot equals to constant সমান হচ্ছে ওমেগা, অর্থাৎ এখানে একটু বলে নিই যে যখন তোমাদের যখন তোমরা কার্টেশিয়ান কোঅর্ডিনেটের ক্ষেত্রে করবে, যখন কার্টেশিয়ান কোঅর্ডিনেটের ক্ষেত্রে করবে তখন কিন্তু সেখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এস, ঠিক আছে, এবং ভেলোসিটি হচ্ছে ভি। কি বললাম, কার্টেশিয়ান কোঅর্ডিনেটের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট এস এবং ভেলোসিটি হচ্ছে কারেসপন্ডিং ভি। কিন্তু যখন আমরা রেডিয়াল বা অ্যাঙ্গুলার ক্ষেত্রে দেখব তখন কিন্তু সেক্ষেত্রে যেটা স্মরণ হবে, যেমন ঘড়ির ক্ষেত্রে যেটা যেটা চেঞ্জ হয় সেটা কোনটা চেঞ্জ হয়, থিটা চেঞ্জ হয়, তাহলে সেক্ষেত্রে সার্কুলার মোশনের ক্ষেত্রে সেটা কি হবে, সার্কুলার মোশনের ক্ষেত্রে হচ্ছে যেটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অর্থাৎ কৌণিক সরণ সেটা হচ্ছে থিটা, এবং কৌণিক বেগ অর্থাৎ অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটা সেটাকে আমরা ওমেগা দিয়ে রিপ্লেস করি। তাহলে এখানে এস যদি কার্টেশিয়ান কোঅর্ডিনেটের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট হয় তাহলে এস ডট মানে কি ভেলোসিটি ভি, তেমনি একইভাবে সার্কুলার মোশনের ক্ষেত্রে থিটা যদি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয় তাহলে থিটা ডট যেটা সেটাই হচ্ছে কি টাইমের সাপেক্ষে যেটা চেঞ্জ সেটাই হচ্ছে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটা ওমেগা সেটা দ্বারা ডিনোট করা হয়। বুঝতে পারলে, তাহলে এক্ষেত্রে থিটা ডট হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটা কিন্তু কনস্ট্যান্ট, যেটা হচ্ছে এই যে এরকম ভাবে ঘোরে, সেটা অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে ক্লকওয়াইজ হতে পারে। দেন ভি থিটাকে আমরা এভাবে লিখতে পারছি আবার আর ওমেগা, অর্থাৎ এগুলোর প্রত্যেকটার এক একটা আলাদা আলাদা ফর্ম আছে, এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে দ্য ম্যাগনিটিউড অফ ভেলোসিটি ভি ইজ লাস্ট আমরা পেলাম ভি ইকালস টু ভি আর স্কোয়ার প্লাস ভি থিটা হোল স্কোয়ার সমান আর ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার রুট ওভার অফ। ওকে, যেহেতু এটা ভি শুধুমাত্র করছি, ভি স্কোয়ারগুলো রুট থাকতো না। এবার আমরা ডিসপ্লেসমেন্ট পেলাম, ভেলোসিটি পেলাম, তাহলে আমরা এরপরে কি পাবো, অ্যাক্সেলারেশন পাবো। ঠিক আছে, তাহলে আমরা এবার অ্যাক্সেলারেশনটা দেখছি যে অ্যাক্সেলারেশন ইজ দ্য ডেরিভেটিভ অফ ভেলোসিটি ভি উইথ রেসপেক্ট টু টাইম টি। কারণ আমরা কার্টেশিয়ান দেখেছি যে এক্স যদি ডিসপ্লেসমেন্ট হয় তাহলে ভেলোসিটি হয় ডিএক্স ডিটি
একবার ডেরিভেটিভ করতে হবে। এবার যদি যখন আমরা আবার অ্যাক্সেলারেশন করব তখন কি করতে হবে ডি টু এক্স ডি টু ডবল ডেরিভেটিভ করতে হবে। তাহলে এখানেও একইভাবে এবং এটাকে এইভাবে করা হয়, এটা ডিসপ্লেসমেন্ট এক্স, তাহলে এটার ভেলোসিটি ভি হয়ে গেল। তো এটা যদি আবার ডেরিভেটিভ করি টাইমের সাপেক্ষে তাহলে ডিভিডিটি, অর্থাৎ ডি টু এক্স ডিটি টুও লিখতে পারো বা ডিভিডিটিও লিখতে পারো, একই ব্যাপার। তাহলে এখানে তোমাদের ডিভিডিটি লিখেছে, তাহলে এখান থেকে অ্যাক্সেলারেশন এ হচ্ছে টাইমের সাপেক্ষে যেটা পরিবর্তন ডিভিডিটি সমান। একইভাবে আমরা কি করব আবার ভি ভেক্টরের যে মান পেলাম সেটা বসাবো এবং তার আবার একইভাবে সময় সাপেক্ষে আমরা অবকলন করব বা ডেরিভেটিভ করব। তাহলে ডিডিটি অফ আর ডট আর ক্যাপ প্লাস আর ডট আর ক্যাপ প্লাস আর থিটা ডট থিটা ক্যাপ। ঠিক আছে, তাহলে একইভাবে আমরা একটাকে স্থির রাখবো, তার সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব। তাহলে এখানে দেখো প্রথমে আমরা এখানে একটা স্টেপ জাম্প করেছি তোমাদের আমি এটা ক্যালকুলেট করে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, দেখো তাহলে এখানে তোমাদের সিএলআর যে বইটা আছে সেই বই কিন্তু এখানে ক্যালকুলেশন করা নাই, তাই আমি তোমাদের এখানে ক্যালকুলেশনটা করে দিচ্ছি। ঠিক আছে, ভালোভাবে। তাহলে এখানে দেখো এ সমান ডিভিডিটি, তাহলে ডিডিটি অফ আর ডট আর ক্যাপ প্লাস আর থিটা ডট থিটা ক্যাপ লিখে নিলাম। তাহলে এবার একটাকে রেস্ট করবো, তার সাপেক্ষে আবার আমরা ডেরিভেটিভ করবো আগের বার যেভাবে করলাম। এখানে তিনটা আছে তাই এখানে আর ক্যাপকে আমরা রেস্ট রেখেছি, কনস্ট্যান্ট রেখেছি, তাহলে ডিডিটি অফ আর ডট করলাম। ঠিক আছে, প্লাস নেক্সট আমরা কি করলাম আর ডটকে কনস্ট্যান্ট রাখলাম, ডিআর ক্যাপ ডিটি করলাম, হয়ে গেল ফার্স্ট টার্মের। এবার নেক্সট সেকেন্ড টার্মে করছি, থিটা ডটকে আমরা কনস্ট্যান্ট রেখেছি, থিটা ক্যাপকে কনস্ট্যান্ট রেখেছি, তাহলে ডিডিটি অফ আর করলাম। ঠিক আছে, প্লাস তাহলে কি করব আবার একইভাবে একটাকে রেস্ট করব, আর থিটা ক্যাপকে রেস্ট করলাম, আর আমরা এবার থিটা ডটে করবো, তাহলে ডিডিটি অফ থিটা ডট। বাকি থাকছে কি, বাকি থাকছে হচ্ছে থিটা ক্যাপের, তাহলে এখানে প্লাস আর থিটা ডট ডিডিটি অফ থিটা ক্যাপের করে নিলাম। আবার নেক্সট হচ্ছে এখানে দেখো কি, তাহলে আর ক্যাপ এবং ডিডিটি অফ আর ডট যদি করা হয় তাহলে কি হবে আর ডবল ডট হবে। ঠিক আছে, তাহলে লিখে নিচ্ছি আর ডবল ডট প্লাস আর ডট আর ডিআর ক্যাপ ডিটি। ডিআর ক্যাপ ডিটিকে আমরা আগে যেভাবে চেঞ্জ করলাম থিটার টার্মে সেভাবে চেঞ্জ করবো, আর ডট ডিআর ক্যাপ ডি থিটা ইন্টু ডি থিটা ডিটি। ডি থিটা যদি কেটে দেয় তাহলে আগের লাইন ডিআর ক্যাপ ডিটি পেয়ে যাচ্ছে, কোনো সমস্যা নাই, বুঝতে পেরেছো। প্লাস থিটা ডট থিটা ক্যাপ এবং ডিডিটি অফ আর যদি করি তাহলে আর ডট হয়ে গেল। ওকে, প্লাস প্লাস এখানে হ্যাঁ এই লাইনটা এবার প্লাস আর থিটা ক্যাপ এবার ডিডিটি অফ থিটা ডটের যদি ডেরিভেটিভ করা হয় তাহলে কি হবে থিটা ডটের করলে থিটা ডবল ডট হবে, আর থিটা ক্যাপ থিটা ডবল ডট। ঠিক আছে, প্লাস আর থিটা ডট এবার ডিডিটি অফ থিটা ক্যাপ যদি করি তাহলে এটাকে একইভাবে আমরা একটু রিপ্লেস করবো থিটা দিয়ে, তাহলে ডি থিটা ক্যাপ ডি থিটা ইন্টু ডি থিটা ডিটি। ডি থিটা কেটে গেলে আমরা ডি থিটা ক্যাপ আর ডিটি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এবার ফাইনালি দেখো আর ডবল ডট আর ক্যাপ প্লাস আর ডট এটা মানে ডি থিটা ডিটি মানে থিটা ডট, আর ডিআর ক্যাপ ডি থিটা মানে হচ্ছে থিটা ক্যাপ। আগেই বলছি যারা আমার চ্যানেলে নতুন আছো বিএসসি ফার্স্ট ইয়ার তাদেরকে বলবো তারা আমার চ্যানেলে এই রিলেশনগুলো করানো আছে, আর ক্যাপ থিটা ক্যাপ। আর যারা অলরেডি পুরনো তারা অবশ্যই বুঝতে পারছো। তাহলে আর ডট থিটা ক্যাপ হয়ে গেল, প্লাস এটার হচ্ছে আর ডট থিটা ক্যাপ। ঠিক আছে, প্লাস এটার আর থিটা ডবল ডট থিটা ক্যাপ, প্লাস এটার এখানে দেখো আর থিটা ডট, আর হচ্ছে এটা মানে হচ্ছে ডি থিটা ডিটি মানে হচ্ছে থিটা ডট, আর ডি থিটা ক্যাপ ডি থিটা এটা যেটা ফর্মুলা সেটা আমরা লিখতে পারি ডিরেক্ট, যে ডি থিটা ক্যাপ ডি থিটা সমান হচ্ছে মাইনাস আর ক্যাপ। এটাই থিটা ক্যাপ আর আর ক্যাপের মধ্যে রিলেশন একটা ফর্মুলা। প্রত্যেককে বারবার বলছি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এই যে রিলেশনগুলো তারা আগের ভিডিওতে গিয়ে দেখে নাও, তাহলে বুঝতে পারবে, আর যারা পুরনো তারা অলরেডি বুঝতে পারছো। ওকে, নেক্সট লাইনে চলো। তাহলে এখান থেকে আর ডবল ডট আর ক্যাপ প্লাস আর থিটা ডট থিটা ক্যাপ প্লাস আর ডট থিটা ক্যাপ প্লাস আর থিটা ডবল ডট থিটা ক্যাপ মাইনাস আর থিটা ডট স্কোয়ার আর ক্যাপ। ঠিক আছে, এবার আমরা কি করলাম সবগুলোকে আর ক্যাপ যেগুলো সেগুলোকে সঙ্গে আনলাম, আর থিটা ক্যাপের যেগুলো সেগুলোকে একসঙ্গে আনলাম। তাহলে এখানে আর ক্যাপ যদি সেগুলো যেগুলো আছে সেগুলো একসঙ্গে আনলে আর ক্যাপ যদি কমন নিই তাহলে ব্র্যাকেটে থাকবে আর ডবল ডট মাইনাস এই যে আর থিটা ডট স্কোয়ার হয়ে গেল। আর বাকি সবগুলোই থিটা ক্যাপের সহগ আছে, তাহলে এখান থেকে আর ডট থিটা ক্যাপ দুটো আছে তাই টু আর ডট থিটা ডট করে নিলাম, প্লাস আর থিটা ডবল ডট আর থিটা ক্যাপ। ওকে, তাহলে আমরা কিন্তু অ্যাক্সেলারেশনের যে ফাইনাল লাইন সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এটা তোমাদের বই থেকে দেখে নাও।
এই যে এখান থেকে এটা এতদূর পর্যন্ত করিয়ে দিলাম। তাহলে এটাকেও আমরা একইভাবে কিন্তু রেডিয়াল আর ট্রান্সভার্স এই দুটো ভাগে কিন্তু আমরা ভাগ করব। ঠিক আছে? তাহলে এ যে অ্যাক্সেলারেশন সেটা হচ্ছে এআর ভেক্টর প্লাস ই থিটা সমান এআর আর ক্যাপ প্লাস ই থিটা থিটা ক্যাপ। এটা হচ্ছে রেডিয়াল আর এটা হচ্ছে ট্রান্সভার্স। এবার আমরা একইভাবে কম্পাউন্ড এখানে একটু খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে একটু নতুন কিছু একটা জিনিস আমরা জানবো যেটা হচ্ছে কোরিলীয় অ্যাক্সেলারেশন। এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা এবার কম্পোনেন্ট অফ অ্যাক্সেলারেশন সম্পর্কে জানবো। ঠিক আছে? কম্পোনেন্ট অফ অ্যাক্সেলারেশন সম্পর্কে জানবো। দ্য কোয়ান্টিটি এয়ার ইজ নোন অ্যাজ রেডিয়াল অ্যাক্সেলারেশন। ইটস ম্যাগনিটিউড এআর ইকুয়ালস টু আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার। ওকে, অ্যান্ড ইটস ডিরেকশন ইজ অ্যালং আর ক্যাপ, এবং এর যেটা ডিরেকশন সেটা অবশ্যই আর ভেক্টর বা আর ইউনিট ভেক্টরের দিকে হবে। ইট কনসিস্ট, এটা আবার দুটো পার্টে বিভক্ত। এখানে দেখতে পাচ্ছ একটা আর ডবল ডট আর একটা হচ্ছে আর থিটা ডট স্কোয়ার। এই দুটো আমাদেরকে আলাদা আলাদাভাবে বুঝতে হবে। তাহলে দ্য কোয়ান্টিটি আর ডবল ডট the quantity r double dot gives the acceleration due to change in magnitude of r dot. তো r dot চেঞ্জের জন্য r double dot যেটা acceleration, কারণ r dot হচ্ছে r হচ্ছে displacement, r dot হচ্ছে velocity। তার যদি আবার আমরা ডেরিভেটিভ করি তাহলে r double dot পাবো। তাহলে অ্যাকচুয়ালি r double dot gives যেটা acceleration সেটা due to change in magnitude of r dot এর জন্য। it has a positive sign and as it is directed away from center থেকে বাইরের দিকে। ঠিক আছে? এবার নেক্সট যেটা r theta dot square সেটা সম্পর্কে জানবো। the quantity r theta dot square gives the centripetal acceleration. সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন মানে আমরা জানি কি অভিকেন্দ্র ত্বরণ, যেটার জন্য কি কোনো একটা বস্তু সার্কুলার পথে ঘুরতে পারে। এর জন্য কি সূর্য, এই জন্য কি পৃথিবী সূর্য চারিদিকে ঘুরতে পারছে। ঠিক আছে? এরকম যত সার্কুলার মোশন আছে সব ক্ষেত্রে কিন্তু সেন্টিপিটাল অ্যাক্সেলারেশনের বিশাল ভূমিকা। ঠিক আছে? এখানে থিটা ডট সম্পর্কে আমি আগে বলেছি যেটা হচ্ছে কি ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে অ্যাকচুয়ালি আর থিটা ডট স্কোয়ার সমান হচ্ছে কি আর ওমেগা স্কোয়ার। অ্যাকচুয়ালি এম আর ওমেগা স্কোয়ার যেটা তোমাদের সেন্টিপিটাল অ্যাক্সেলারেশনের ফর্মুলা। ঠিক আছে? তাহলে ডিউ টু চেঞ্জ ইন থিটা, তাহলে থিটার চেঞ্জের জন্য এটা হচ্ছে। আর ইট হ্যাজ এ নেগেটিভ সাইন অ্যাজ ইট ইজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য সেন্টারের দিকে, তাই এটা হচ্ছে কি নেগেটিভ সাইন। ওকে, এরপর আমরা ট্রান্সভার্স যে অ্যাক্সেলারেশন সেটা সম্পর্কে পড়বো। দেখো, দ্য কোয়ান্টিটি এ থিটা ইজ নোন অ্যাজ ট্রান্সভার্স অ্যাক্সেলারেশন। ইটস ম্যাগনিটিউড আর থিটা ডবল ডট প্লাস টু আর ডট থিটা ডট অ্যান্ড ইটস ডিরেকশন ইজ অ্যালং থিটা। দিস অলসো কনসিস্ট অফ টু পার্টস. The quantity r theta double dot gives the angular acceleration due to change in theta dot. Theta dot এর চেঞ্জের জন্য angular acceleration হচ্ছে এই যে এটা দেখাচ্ছি তোমাদের, এই যে থিটার যে যতটা চেঞ্জ হবে সেজন্য কি হবে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। যেমন ঘড়ির ক্ষেত্রে আমরা কি অ্যাঙ্গেলের চেঞ্জের জন্য আমরা কি কখনো 3টে বাজে, কখনো 4টে বাজে, কখনো 12টা বাজে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন সৃষ্টি হচ্ছে, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন ডিউ টু চেঞ্জ ইন থিটা ডট। কারণ থিটা যদি থিটার যদি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়, থিটা ডট যদি অ্যাঙ্গুলার ভেলোসিটি হয়, তাহলে থিটা ডবল ডট কি হবে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। ওকে, এবার নেক্সট যেটা দ্য কোয়ান্টিটি টু আর ডট থিটা ডট arises due to the interaction of linear and angular velocity. কারণ r dot হচ্ছে কি লিনিয়ার ভেলোসিটি এবং থিটা ডট হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। এই দুটোর ইন্টারাকশনের জন্য এটা অ্যারাইজ করছে ডিউ টু চেঞ্জেস ইন আর অ্যান্ড থিটা রেসপেক্টিভলি। দিস ইজ সিমিলার টু কোরিওলিস অ্যাক্সেলারেশন। এটা একদম কোরিওলিস অ্যাক্সেলারেশনের সঙ্গে সহমত। এটা কোরিওলিস অ্যাক্সেলারেশনটা তোমাদের এখানে কোশ্চেন থাকতে পারে যে হোয়াট ইজ কোরিওলিস অ্যাক্সেলারেশন। এটা তোমাদের ফার্স্ট ইয়ারে মেকানিক্সে আছে, তো তোমাদের একটু আমি বলে দিই বোঝার জন্য। ঠিক আছে? কোরিওলি অ্যাক্সেলারেশনটা এইরকম টাইপেরই। দেখো এখানে কোরিওলি অ্যাক্সেলারেশনটা কি, কোরিওলি অ্যাক্সেলারেশন এক্সপ্রেশন হচ্ছে 2 ওমেগা ইন্টু ভি এক্স ওয়াই। এখানে আমি এক্স ওয়াই দিয়েছি সেটা বোঝাচ্ছি, অর্থাৎ 2 ওমেগা ক্রস ভি, এটাই এক্সপ্রেশন। তাহলে এখানে দেখো একটা বস্তু ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে মুভ করছিল। এই যে এটা ধরো একটা কোনো রড, ঠিক আছে, তার উপর একটা অ্যান্ট অ্যান্ট বসে আছে। ঠিক আছে? এই যে রড সেটাকে আমরা ওয়াই নাম দিয়েছি, আর এই রডের উপরে যে অ্যান্টটা বসে আছে সেটার নাম হচ্ছে এক্স। ঠিক আছে? এখানে রেফারেন্স তো ফ্রেমের বিষয়টা এখানে আসতে পারে, তো এখন তোমাদের এটা পড়াচ্ছি না, তো জাস্ট বলে দিচ্ছি। যেহেতু ওয়াইয়ের উপরে এই অ্যান্টটা বসে আছে, তাই কিন্তু আমাকে এখানে ওয়াইয়ের রেসপেক্টে কিন্তু এই অ্যান্টের মুভমেন্টটা লক্ষ্য করতে হবে। যেমন আমরা পৃথিবীতে আছি, তাহলে পৃথিবীর আর্থের রেসপেক্টে কিন্তু আমাদের চলাফেরা এগুলো আমাদের কিন্তু
কাউন্ট করতে হবে। তাহলে এখানে যেহেতু এই রডটার উপরে ওয়াই রডটার উপরে যেহেতু এক্স অ্যান্ডটা আছে, তাই অবশ্যই অ্যান্টের যে মুভমেন্ট সেটা কিন্তু আমার এই ওয়াই এর রেসপেক্টে করতে হবে। ঠিক আছে? এবং এখানে কি ধরা হয়েছে, সাপোজ যে এই অ্যান্ট কিন্তু বাইরে যাবে না, শুধুমাত্র এই রডের উপরে অথবা নিচের দিকে মুভমেন্ট করতে পারে। ঠিক আছে? তাহলে এবার দেখো, যখন আমি এই রডটাকে ঘোরাবো, ঠিক আছে, এই রডটাকে আমি যখন এইভাবে অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘোরাবো, তখন কিন্তু এই অ্যান্ডটা কখনো উপরের দিকে যাচ্ছে, কখনো নিচের দিকে যাচ্ছে। এটা কেন হবে? এটা হবে কোরিওলিস অ্যাক্সেলারেশনের জন্য। বুঝতে পারলে? তাহলে যখনই আহ, এই রডটাকে আমি ঘোরাচ্ছি, মানে কি একটা ত্বরণ কাজ করছে। ঠিক আছে? এবং এই রডটা ঘোরানোর সঙ্গে সঙ্গে কি হবে, এই অ্যান্ডটাও কিন্তু উপরে যাবে, কখনো বা নিচে যাবে। তাহলে এটা যে ত্বরণের জন্য হচ্ছে, সেটা হচ্ছে কি কোরিওলিস অ্যাক্সেলারেশনের জন্য হচ্ছে। এবং এখানে এবার আমাদের দেখতে হবে যেটা কোরিওলিস অ্যাক্সেলারেশনের ডিরেকশনটা। এবং হ্যাঁ, এখানে তাহলে 2 ওমেগা ক্রস ভিএক্স হয়। ভিএক্স হয়, এটা হচ্ছে এই অ্যান্টের মুভমেন্টের যে ভেলোসিটি, সেটা উপরে যেতে পারে বা নিচে যেতে পারে। তাহলে এটা কি বললাম যে ওয়াই, এই যে রড এর রেসপেক্টে করতে হবে। তাহলে ভিএক্স অর্থাৎ অ্যান্টের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু রড অর্থাৎ ওয়াই এর। বোঝা গেল? তাহলে এখানে যে ডিরেকশনটা সেটা আমাদের ক্যালকুলেট করব, যে ওমেগা অর্থাৎ এটা অ্যান্টি ক্লকওয়াইজ আছে। অ্যান্টি ক্লকওয়াইজ এটাকে যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ আছে, তাহলে এইভাবে যদি আমরা ঘোরাই অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে আমরা দেখতে পাচ্ছি বুড়ো রাইট হ্যান্ডের যে থাম, সেটাকে উপরের দিকে ডিরেক্টেড হচ্ছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, সেটার ডিরেকশন কিন্তু উপরের দিকে। হ্যাঁ, আর ভি এর যেটা ডিরেকশন, সেটা কি রেডিয়াল যে রেডিয়াস যেটা, সেটা হচ্ছে কি ভেলোসিটি ডিরেকশন, এই যেটা। তাহলে এখান থেকে আমরা যে কোরিওলিস যে অ্যাক্সেলারেশন, সেটার ডিরেকশনটা বের করবো। অ্যাঙ্গুলার ভেলোসিটি উপরের দিকে। ঠিক আছে? অ্যাঙ্গুলার ভেলোসিটি উপরের দিকে, আর ভি এর ডিরেকশন হচ্ছে এদিকে। ঠিক আছে? অ্যাঙ্গুলার ভেলোসিটি উপরের দিকে, আর ভি এর ডিরেকশন হচ্ছে এদিকে। তাহলে এখান থেকে ওমেগা থেকে ভি এর দিকে যদি আমরা ঘোরাই, ওমেগা থেকে যদি ভি এর দিকে ঘোরাই, অর্থাৎ ওমেগা উপরের দিকে আর ভি হচ্ছে এদিকে। এটা সাপোজ এভাবে দেখো, এটা হচ্ছে ওমেগা আর এটা হচ্ছে ভি। তাহলে আমরা যখন কোরিওলিস অ্যাক্সেলারেশনের ডিরেকশন বের করবো, তাহলে ওমেগা থেকে ভি এর দিকে যদি করি, ওমেগা ক্রস ভি, তাহলে কিন্তু এইদিকে এই বরাবর কিন্তু কোরিওলিস অ্যাক্সেলারেশনের ডিরেকশনটা কাজ করছে। ওকে, এই যে এই বরাবর। তাহলে বোঝা গেল, এটা জাস্ট সিমিলার আমি বুঝিয়ে দিলাম, জাস্ট একটু যে তোমাদের ওখানে কোশ্চেন আসতে পারে যে কোরিওলিস অ্যাক্সেলারেশন কি, যে ওকে। তাহলে এখানেও আমরা পেয়ে গেলাম কোরিওলিস অ্যাক্সেলারেশনের। তো আমরা যে অ্যাক্সেলারেশনের মানটা সেটা পেয়ে গেলাম, এআর স্কোয়ার প্লাস এ থিটা স্কোয়ার রুট ওভার অফ হাফ, রুট ওভার অফ হাফ বা রুট। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কিন্তু অ্যাক্সেলারেশনের যেটা এক্সপ্রেশন, সেটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে আমরা যখন কোনো একটা পার্টিকেল কোনো প্লেনে কার্ভ লাইন বরাবর মুভ করবে, সেক্ষেত্রে আমরা তার ডিসপ্লেসমেন্ট বের করতে পারলাম, ভেলোসিটি বের করতে পারলাম, ভেলোসিটি কম্পোনেন্ট, অ্যাক্সেলারেশন বের করতে পারলাম এবং অ্যাক্সেলারেশনের কম্পোনেন্ট। ওকে, সো আশা করবো তোমাদের সবাই ভিডিওটা বুঝতে পেরেছো, এবং প্লিজ প্লিজ একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং লাইক ও কমেন্ট করতে ভুলবে না। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। এরপরের যেটা আছে সেটা আবার আমি, আর সরি একটু ভিডিও না দেওয়ার জন্য, তো আবার আমি পরপর আমি তোমাদের ভিডিও দিতে শুরু করবো। সো প্রত্যেককে ধন্যবাদ।